কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবাসনের সামনে বিক্ষোভ মহিলাদের সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলার অভিযোগে তারা বিক্ষোভ দেখান। শেষ দিনের প্রচার শেষ করে গঙ্গা দর্শন আবাসনের তার ফ্ল্যাটে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাইরে হঠাৎ বিক্ষোভ শুরু হয়। পরে তিনি বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানান সিপিএম বিজেপি মিলিতভাবে এটা করেছে। এখানে এসেছিল তো, আর তারপরে এই ইনসিডেন্টটা হলো। আমি যেটা অ্যাপ্রিহেন্ড করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে উপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে। এটা আমি এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিহেনশন। সেলিম যেহেতু ঢুকেছে, সেলিম তো একটা মারকুটে লোক, গুন্ডা লোক, সব জায়গায় মারকুটে করে আসে, আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সেট। তারপরে এই ঘটনাগুলো ঘটছে, কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে। তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে, ও আর বিজেপির লোকেরা, ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে, দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে বোধহয় আমার উপরে অ্যাটাক করতে পারে। না নিরাপত্তা, মানুষ নিরাপত্তা, কিন্তু আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে। ইলেকশন আসছে তো, ইলেকশন আর তো সমস্ত প্রচার শেষ, এখন কিন্তু ওরা এটা করছে। কারণ আমি সেলিম না এলে হতো না, সেলিম হচ্ছে মানে মূল কারণ। সেলিম তো এক নম্বরের গুন্ডা, উনি একখানা সেলিম গুন্ডা, নোংরা মনের লোক সেলিম এটা করাবে। কিন্তু ওই যে লাল শাড়ি পরা যে মেয়েটি ছিল, ওর নাম হচ্ছে রীতা সাউ, মাগলাতে বাড়ি। মিউনিসিপ্যালিটি ইলেকশনে 19 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছিল, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, ঠিক আছে। ওর সঙ্গে আরও দুটো মেয়ে, ওরা হচ্ছে মাগলাতে বাড়ি, উত্তরপাড়া মাগলাতে বাড়ি। আর যেগুলো আছে সেগুলো ইটখোলা থেকে সেই মেয়েদের পয়সা দিয়ে নিয়ে এসছে। ভদ্রমহিলা দেখলাম না আমি, না এডুকেটেড ভদ্রমহিলা কোনো আমি দেখলাম না, কোনো কিচ্ছু না। ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে কয়েকটা বাচ্চাদেরকে আনা হয়েছে। হ্যাঁ, আমি না সেটা আমি দেখিনি। ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে, আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে এসছে, তবে ওটা বাংলার বিজেপির সভানেত্রী। যদিও যে মহিলারা বিক্ষোভ করতে এসেছিলেন তাদের দাবি তারা কোনো দলের নন, তাদের হাতে কোনো দলের পতাকাও ছিল না। আমরা মহিলাদের উপর অত্যাচার করার জন্য আমরা জনগণ হয়ে দাঁড়িয়েছি, আমরা কোনো পার্টি নেই, আমরা কোনো কিছু না, আমরা জনগণ হয়ে দাঁড়িয়েছি। আমরা কল্যাণ ব্যানার্জিকে মানছি না, মানবো না। নানা রকম মহিলাদের উপর অত্যাচার, ভুলভাল বকছেন, অন্যবার কি বলে চোর আমার ভুলভাল বকছেন। আমরা কোনো পার্টি দল নয়, আমরা সাধারণ জনগণ। শেষ বেলায় করে আমাদের অত্যাচার হয়েছে বলেই আমরা এরকম করছি। কল্যাণ আগেবার আমাদের যখন দরকার পড়েছে আমরা করেছি। আমরা চাইছি কল্যাণ ব্যানার্জি ক্ষমা চাই, ক্ষমা না করলে আমরা মানছি না, মানবো না। এখানে উনি মহিলাদের সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলো উনি যেন বন্ধ করেন। কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলো উনি বন্ধ করেন। মহিলাদের সম্পর্কে তো বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন। ওনাকে কে অধিকার দিয়েছে মহিলাদের উপরে বলার জন্য? কথাগুলো বলছেন কেন? আমাদের তো আর কোনো কিছু দাবি নেই। মহিলাদের সম্পর্কে যে মন্তব্যগুলো করছে সেই মন্তব্যগুলো বন্ধ। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সন্তোষ সিং বলেন, কি কারণে বিক্ষোভ জানি না, সিসি ক্যামেরায় দেখলাম কয়েকজন মহিলা গাড়ি করে এলেন, কয়েক মিনিট আবাসনের সামনে ছিলেন, তাদের উদ্দেশ্য কি ছিল জানি না। দেখুন, আমার বাড়ির উল্টো দিকে এখানতে সব সিসিটিভি ক্যামেরা আছে। একজন হঠাৎ করে ম্যাটাডোর দাঁড়ালো, দুজন নামলো, ফটোশ্যুট করলো, চলে গেল। মানে টোটাল ব্যাপারটা হয়তো 3 মিনিটে ঘটেছে। আপনার 3 মিনিটের বেশি পুরো সিসিটিভি ফুটেজ আছে। তারা এখানে কি স্লোগান দিয়েছে না দিয়েছে জানি না, কেন দিয়েছে জানি না। যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, কোনো সাংসদ এখানে থাকেন, যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, আমরা পুলিশকে তদন্ত করতে, আমি অ্যাজ এ টাউন প্রেসিডেন্ট হিসাবে আমি দেব, যেটা তদন্ত করে দেখা হোক যে এরা কারা, কোথা থেকে এলো। 3 মিনিট একটা ম্যাটাডোর ভাড়া করে এলো, সেই ম্যাটাডোর নাম্বারও আমরা সিসিটিভি ক্যামেরায় পেয়ে যাব, সেটা আমরা দেব, যে দিয়ে এর তদন্ত করা হোক। এবং ইলেকশন কমিশনকেও আমি জানাবো যে এখানে প্রার্থী নিজে স্বয়ং থাকেন। হঠাৎ একটা ম্যাটাডোর আসলো 3 মিনিটে, ছোট ছোট বাচ্চা, তার ভেতরে আন্ডারেজ বাচ্চা, সেটাও একটা বড় অপরাধ। যারাই নিয়ে ছোট ছোট বাচ্চাদের 5, 7, 10টা বাচ্চাকে নিয়ে এখানে এসছে, এর তদন্ত হবে। তদন্ত হয়ে যেভাবে দেখেছেন না আপনারা ওই ভয়েস, এটা আমরা কেস করেছিলাম, তদন্ত হয়ে কে ধরা পড়লো? বিজেপিরই লোক। এই কেসে কে ধরা পড়ে এটা খালি সময়ের অপেক্ষা।
আমি 3 সেকেন্ডের ব্যাপার, এখানে সিসিটিভি আছে। আমি আবারও বলছি, আবার কেস হওয়ার পর 2-4 দিনের মতন প্রমাণ হবে। নয় বিজেপি নয় সিপিএম ভাড়া করা লোক, যেভাবে আমি কেস করেছিলাম অভিরূপ নন্দী, আমাদের আমাদের কল্যাণদা কেস করেছিল। কেসের পর আমরা যখন তদন্ত হয় ধরা পড়ে কে, বিজেপিরই কোন কর্নল, সেই কর্নল ধরা পড়ে। ধরা পড়ার পর দেখা যায় যে ওরাই সাজিয়ে এইসব ফ্যাসেট তৈরি করেছে। এটাও সেই ধরা পড়বে। 3 মিনিটের জন্য কে এলো কে গেল তাতে কি যায় আসে। ঠিক আছে। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।